কীর্তন গান, বাউল গান, রামায়ণ গান, মনসামঙ্গল গান, কবি গান, প্রত্যেকটা গান যখন আরম্ভ হয় তখন কি বলে বলুন তো? নিতাই গৌর হরি বল, হরি বল। কীর্তন গানেও বলে, বাউল গানেও বলে, কবি গানেও বলে, রামায়ণ গানে বলে। কই কেউ তো বলে না জয় মা কালী ব্রহ্মময়ী, তারা কেউ বলে না, সবাই বলে নিতাই গৌর হরি বল। তার কারণ কি মা? আপনাদের যদি পবিত্র হরিবাস হয়, অহরাত্রি 24 পর হরিনা হয়, দেখবেন নিতাই গৌর থেকে সামনে আর পিছনে থেকে রাধা কৃষ্ণ। নিতাই গৌর তো কলিযুগের, সে সামনে, আর দাপর যুগের রাধা কৃষ্ণ সে পিছনে কেন? মাগো, বৃন্দাবনে বৃক্ষ, নবদ্বীপে তার গোড়া, সে গাছের একটা ডাল জীবিত আর একটা ডাল মরা। এক ডালে দিবানিশ হচ্ছে রাধা কৃষ্ণের নাম, আর এক ডালে সুখসারি গাইছে জাগরণীর গান। বৃন্দাবনে রাধা কৃষ্ণ হচ্ছে বৃক্ষ স্বরূপ, আর নবদ্বীপে নিতাই গৌর হচ্ছে গাছের গোড়া। গোড়া না ধরলে বৃক্ষে আরোহণ করা যায় না। তাই নিতাই ভজিলে গৌর পাবো, গৌর ভজিলে ব্রজে যাব, ব্রজে গেলে পাবো মাধব। আমার মায়েরা যে সন্ধ্যার প্রদীপ জ্বালে, মা প্রদীপে পৈলটা কটা থাকে? পৈলটা থেকে দুটো, একটা আগুনের জলে আর একটা পড়ে থাকে তেলে। যেটা আগুনে পড়ে সেটা কামের পলতে, আর যেটা তেলে পড়ে থেকে পড়ে না সেটা হচ্ছে প্রেমের পলতে। যদি কোনো মা কুয়োতে অর্থাৎ ইন্দারাতে জল আনতে যায়, আনতে যাবেন জল সত্য, কিন্তু সঙ্গে একটা দড়ি এবং বালতি নিয়ে যেতে হয়। তাই কৃষ্ণরূপ জল আনতে গেলে নিতাই রূপ দড়ি আর গৌর রূপ বালতি ছাড়া কৃষ্ণরূপ জল আসে না। শুধু একা গৌরকে দেখলে হবে না ভাই, অবোধ মনকে বলছে একবার বল, একবার বলে এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই, একবার এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই। আমার মনের মনি দ্বিজ রাজ, মনের মন দ্বিজ রাজ হে, আমি বুঝিব চরণ এই আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে, বুঝিব চরণ এক চরণ রাখিব হৃদয় মাঝে। আমি পূজা করিব, পূজা করিব ওই রাঙা চরণ পূজা করিব, ওই রাঙা চরণ পূজা করিব। আমি তুলসী চন্দন দিয়ে ওই রাঙা চরণ পূজা করিব, তুলসী চন্দন দিয়ে ওই রাঙা চরণ পূজা করিব। আজ আমি তুলসী চন্দন দিয়ে নিতাই গৌরীর চরণ পুজো করবো বলছি কেন জানো? মাগো যে ঘোর সংসারে জানো বেদিয়ারু খেলা, ওরে জলের বিম্বক যেমন দেখিতে উজ্জ্বলা, মাগো নিশির স্বপ্ন যেমন কবু সত্য নয়, তেমনি মোদের সংসার এখানে শুধুই মায়াময়। সংসারের সারি আমার সেই রে নীল মরি, তার চরণ বন্দনা করো দিবস জামিনী, প্রার্থনা করো রে ভাই এই করো মনে, আমার মনে লিপ্ত থাকে যেন গোবিন্দের চরণে, আমার চক্ষু যেন থাকে সদা শ্রীরূপ হরিতে, আমার জিহ্বা যেন থাকে সদা নামে আস্থা দিতে, আমার কর্ণ যেন করে সদা হরিনামে শ্রবণ, আমার পদ যেন করে সদা তীর্থ পর্যটন। এইভাবেতে যদি আমরা গোবিন্দকে ডাকতে পারি ভাই, ওরে এ ভব সংসারের মাঝে পারের ভাবনা নাই। মাগো নীল রতন পাল আমার নাম, আমার নীল রতন পাল নামে বাগডোলাতে বাড়ি, আমি দেশ বিদেশে করিয়ে বেড়াই কবির মারামারি। মাগো আপনাদের মতোই আমার মা আছে গো ঘরে, গো আপনাদের মতোই আমার বাবা আছে সংসারে, আমার ছেলেও আছে মেয়েও আছে, মিথ্যা বলিব কেন? আমি 7 দিন পরে গান সেরিয়ে ফিরে যাব গ্রামে, আমি 7 দিন পরে গান সেরিয়ে যখন বাড়ি যাব, আমার বউয়ের কাছে তখনই আমি কত আদর পাব। আমার বউ তখন গেলাসেতে সর্ব নিয়ে আসবে, পাখা নিয়ে যত্ন করে বাতাস করে দেবে, ওরে তারপরে তল পকেটে শ্বশুর করিয়ে হাত ভরিবে ভাই, বলবে কত টাকা এনেছো তুমি দেখাও নাই আমায়। কিন্তু একটি কথাই আপনারা ভাবুন মনে মনে,
মাগো চিরদিনে গান গাইতে পারবো না জীবনে। ওরে যেদিনই আমার কণ্ঠ আর চলিবে না চলিবে না, যেদিন আমার বদন আর বলিবে না, আমার বার্ধক্যের জরা যেদিন নামিবে শরীরে, আমি গান করিবার সামর্থ্য হারাবো যেদিনই ভাইরে। আমি লাঠি ধরিয়ে যেদিনই আমি ঘুরি যাব, আমার বইয়ের কাছে সেদিন কি আর ওই শরবত পাবো। ওর এই স্বার্থের জন্য ভালোবাসা ভাবতে মনে মনে, স্বার্থ ছাড়া ভালোবাসা আসে না জীবনে। মাগো যেদিনই আমি মরিয়ে যাবো এ ভব সংসারে, আমার ভাই বলো বন্ধু বলো সবাই দেবে ছেড়ে। ও সবাই যেদিন ছেড়ে দেবে চিন্তা করা চাই, আমায় একজন বুকে করিয়ে ধরে থাকিবে ভাই। ওর এই কথাই বলে উৎসবে বসনে চইব, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদারে শ্মশানের অতীতটি সহিত বান্ধবা, আনন্দের দিনে যেয়ে থাকিবে জড়িয়ে ভাই। রাজবাড়িতে শ্মশান ঘাটে থাকিবে দুনিয়ায়, সেই তো প্রকৃত বন্ধু ভবের বাজারে। শেষের দিনে সবাই যখন দেবে আমাকে ছেড়ে, কাঁচা বাসের মাতান করিয়ে শ্মশানে নিয়ে যায়। ভাই বলো বন্ধু বলো কেউ তো যাবে নাই, হরিনাম যাবে আর প্রাণটুকু যাবে, শেষের সম্বলেই হরিনামটুকুই রবে। যখন মরা নিয়ে যায় তখন বলে বলো হরি বলো হরি, সেদিন হরিনাম ছাড়া কি যাবে না। শেষের দিন যদি হরিনাম আমার সঙ্গে যায়, মাননীয় সুধী সমাজ, আমাদের সময় থাকতে হরি বলাই ভালো, সময় থাকতে হরি বলাই ভালো, প্রেমানন্দে একবার হরি হরি বলো, সময় থাকতে হরি ভালো, প্রেমানন্দে একবার হরি হরি বলো। আমি যেই হরি বলতে বললাম, ভক্তমণ্ডলী পুরুষের দল দুবাহু তুলে হরি বলবে। মেয়ে গলা চুপ করে বসে, দু একটা মেয়ে এমনিকে হাত তুলে দিলে, আমি জোর হাত করছি, মা জানো মেয়েরা হরিনাম করু না, হরি বল বলু না। হরি বল বলা মেয়েদের অপরাধ। মেয়ে আছে চার রকমের, একটা সদবা, একটা বিধবা, একটা অধবা, একটা ধবধবা। সদবা মেয়ে যে মেয়েটির বিয়ে হয়েছে, শীতেতে সিঁদুর আছে, হাতে শেখালো আছে, স্বামী বেঁচে আছে, স্বামীকে নিয়ে ঘর কন্যা করছেন, সে মেয়েটি সদবা। বিধবা যে মেয়েটি বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছেন, বিধবা। অধবা যে মেয়েটির বিয়ে হয়েছে, শীতের সিঁদুর আছে, হাতে শঙ্খ বলা হয়েছে, স্বামীও বেঁচে আছে, কিন্তু স্বামী তো ভাত দেয় না, ভাত ছাড়া মেয়েগুলো হচ্ছে অধবা। আর যে মেয়েগুলো কুমারী এখন বিয়ে হয়নি, সেগুলো হচ্ছে ধবধবা। আমাদের হিন্দু শাস্ত্র মতে যারা সদবা মেয়ে মা, যারা সদবা মেয়ে, তারা কিন্তু স্বামীর নাম সবাই জানে, কিন্তু কেউ স্বামীর নাম করে না। স্বামীর নাম উচ্চারণ করলে কি হয়, মেয়েরা যদি স্বামীর নাম মুখে বলে তাহলে বুকের পাঁজরের হাড়ে ঘুম ধরে, যার জন্য কেউ স্বামীর নাম করে না। কিন্তু যদি কোনো মেয়ে ভুল করে একবার হরি বল বলে ফেলে, স্বামীর নাম করলে যতটুকু অপরাধ ততটুকু অপরাধ হবে। কেন অপরাধ হবে? ওইখানে যদি একটি মেয়ে গোলমাল করে, তখন সবাই বলবে মা লক্ষ্মী চুপ করো, তাহলে মেয়েরা সবাই লক্ষ্মী বলে, ও মা লক্ষ্মী চুপ করো, মেয়েরা সবাই লক্ষ্মী। আর মেয়েরা যদি লক্ষ্মী না হবে, সদবা মেয়েরা যদি লক্ষ্মী না হবে, তাহলে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার দেবে কেন? লক্ষ্মী ভান্ডার দেবে কেন? তাহলে মেয়েরা সবাই লক্ষ্মী। একদিন বৈকুণ্ঠে ভক্তরা সব হরিধ্বনি করছে, আর মা লক্ষ্মী কাঁদছে। নারায়ণ বলছে তুমি কাঁদছো কেন? বলছে আমি কি বলবো। বলছি তুমি হরি বলো। বলছে তাই বলা হয়, তুমি আমার স্বামী তোমার নাম করতে পারি? তখন নারায়ণ বলছে লক্ষ্মী, ভক্তরা যখন হরিধ্বনি দেবে, তোমরা মেয়েরা তখন উলুধ্বনি দিয়ে হরিধ্বনির সমান কাজ হবে। মা লক্ষ্মী কাঞ্চার বলছে যদি কোনো মেয়ে জীবা থাকতে বদমাশি করে উলুধ্বনি না দেয়, সেদিন নারায়ণ বলেছেন যদি কোনো মেয়ে জীবে থাকতে বদমাশি করে উলুধ্বনি না দেয়, মা পরজন্ম সে কটকটে ব্যাংরূপে জন্মগ্রহণ করে। তাই মা গো দাও গো একবার উলুর ধ্বনি, আমার ভক্তে তোরা দেবে সবাই হরি ধ্বনি। বারবার নয় গো, দিনান্তে একবার বলো, একবার আসি দাও নাসি মামাতা মরাসে, হে বিশ্ব জনমন রঞ্জন, একবার আসি দাও নাসি
প্রভু হেই ভব ভয় ভঞ্জন আমার মরণের ব্যথা দূর করো প্রভু হে ভয় ভব ভঞ্জন তব সুন্দর রূপ না পায় দেখিতে মমতাম আখি খঞ্জন আমার সুন্দর রূপ না পায় দেখিতে মমতাময় আখি খঞ্জন আমার হৃদি সর্বপরে কখনো তোমার মধুপানি করে গুঞ্জন আমার হৃদি সারাবরে কখনো তোমাকে মধুপান করো গুঞ্জন আমার হৃদি সর্বপরে কখনো তোমার মধুপানি করে গুঞ্জন আমার হৃদি সরোবরে কখনো তোমাকে মধুপান করো গুঞ্জন আসি দাও নাসি মমতাম রাসে হে বিশ্ব জনমন রঞ্জন একবার রাশি দাও রাশি মমতম রাশি হে বিশ্বের জনমন রঞ্জন একবার রাশি দাও রাশি মমতম রাশি আমার প্রাণ গোবিন্দের বন্দনায় আমি ভাই ধীরে না ধীরে ধীরে না 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 আমার প্রাণ গোবিন্দের বন্দনায় আমি ভাই ধীরে না ধীরে ধীরে না 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 আমি এইখানে তুই সারি গো ধীরে না 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 ধীরে না ধীরে না 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 কবি গানের ভাব রাখিতে ধীরে না ধীরে ধীরে না 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 এবার কবি গানের ভাব রাখিতে ধীরে না ধীরে ধীরে না 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 এবার চলিবে মারা হারি গো ধীরে না না ধীরে না ধীরে না 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 ভাই রে কবি কীর্তন আর বাহুল গান আরে ধীরে না 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 এই বাংলাদেশের অবদান ধীরে না না ধীরে না ধীরে না 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 আজ সমবেত হয়েছেন ভদ্র হইয়াছেন ধীরে না ধীরে ধীরে না 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 আজ যত হিন্দু মুসলমান ধীরে না না ধীরে না ধীরে না 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 আজ শুনব বলি আজ কবি গানের ভাষা আরে ধীরে না বাইরে ধীরে না 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 ওরে আশা তাই মনে মনে ধীরে না না ধীরে না ধীরে না 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 আজ কবির রঙ্গে ভাব তরঙ্গে ধীরে না ধীরে ধীরে না 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 আমরা গাইব কবি গান দুইজনে ধীরে না না ধীরে না ধীরে না 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 ওরে এই যে মধুর এই কবি গান ধীরে না 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 ধীরে না 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 এই যে মধুর এই কবি গান ধীরে না 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 ওরে কোন দেশে ভাই ছিল রে ধীরে না 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 ওরে কোনজনে আনিল বন্ধু ধীরে না 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 একটু শুনে চলো হে ধীরে না 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 এই বাংলার নিজস্ব দান কবি কীর্তন বাউল গান বাংলার রন্ধে রন্ধে ভরা ওরে এই যে বাংলার নিজস্ব দান কবি কীর্তন বাউল গান বাংলার রন্ধে রন্ধে ভরা ওরে কবি কীর্তন মাধ্যমে লোক শিক্ষা পায় সমাজতে জাননি আপনারা ভাইরে বাংলার মানে বাংলার দান বাংলাদেশের কবি আজ আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই কৌতূহলে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি আমাদের বাংলা মাঝে নিঃস্ব নয় আজ ভাব দিয়েছেন বিশ্বময় সেই ভাবেরই গভীরতা কত ওরে যদ্যপে পুরাণ হতে রামায়ণে ভাগবতে অধ্যয়নে রাখিতে হয় তত্ত্ব তবে যার যেমন থাকে জানা করে কবির আলোচনা যুক্তিতর্কে বাড়াই কবি গান ওরে কবি গানের মাধ্যমে লোক শিক্ষা পায় সমাজতে তাই তো কবির বাংলায় এত মান কারণ বাংলা মদের নয় রে কাঙাল ধনী ধানে পুণ্য নয় পরের পানে থাকবে যে এদেশ মদের সরেশ নয় বঙ্গমাতুই চিররানী আদরের ধন্দুলালি আপন রূপের উজ্জ্বল ছটাই বিশ্বটাকে ভোলালি
ভালে সবে হাজার মানিকে বিশ্বপিতার বিরাট দান বিশ্বখানা তোমার দেহ সকল দেহি তুমি প্রাণ বাঁধন হারা লাগে বাগে তোর আপন মনে ফুটছে ভোর ওর এই দিগন্তারের বাঁধন টুটে ছুটছে কত ভোমরা কোল কোথাও চলে শতশ্রেণী আপন বুকের খেই জানে ভাঙছে মাতা জীবন দিতে বঙ্গমাতর সন্তানে এই দেশেতে জন্মেছিলেন বাল্মীকি আর পরাশর এই দেশেরই মানুষ বটে ভীষ্মপার্থ ধনুর্ধর শ্রীরাম সীতার চরণের রেখা রেখে গেছেন এই দেশে আদিত্যেরও শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার বাসে মাগো এই দেশেতে জন্মেছিলেন সেই যে কবি কালিদাস বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌরনীতায় শ্রীনিবাস ধন্য মাতার বিশ্বমাধে দৃশ্য অতি চমৎকার বিশ্বকবি রবি ঠাকুর তার চরণে নমস্কার আত্মহারা লাগবাগে তোর মাতিয়ে বানানে বুলবুল আকাশ বাতাস কাঁপিয়ে চলে বীর কবিকে যেন দ্রুল ভাই কিরা ভাই বিশ্ববাসী থাকলে তোদের এতই বল দোর খুলে চলে বাদলের মাঝে মাঝে নেই আমার নয়ন জল 100 বছরের পদভর যদি কম্পিত হলো বিশ্ব সব ভাই মিলে ওরা বাড়ি সালিমিশন করিব দৃশ্য আসলে যাবার যারা বাড়ি চুরি আমরা পড়িব ঝাপাইয়া হিমাচলে গিরি বলে গোটা বিশ্ব উঠবে কাবিয়া চলিব একা চুরি বাড়ি করি বদ্ধমানির দুর্গে চুরি হয়ে ফেলিব ভূতলে আমরা উঠব সজ্ঞায় বিশ্বমাতার প্রকৃতির জন্ম রাখাবো কাঙালি বিশ্বের মাঝে আমরা বিশ্ব বাঙালি আমরা সেই বাংলাদেশের সন্তান বাংলাদেশের সন্তান ওরে গাইতে এলাম কবি গান বাংলাদেশের সন্তান ওরে গাইতে এলাম কবি গান বাংলাদেশের সন্তান ওরে সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রস হায় হায় মরি মরি রে আদি কবির মানুষ মোহনাতে আদি কবি মানস মোহনাতে আদি কবি মানস মোহনাতে মাগ সাহিত্য সৃষ্টির আগে এই কবি গানের রস জাগে আদি কবির মানস মোহনাতে সেই রসকে কেন্দ্র করিয়ে ধর্মগ্রন্থ রচনা করে ভেবে দেখ মনেতে যেদিন ছিল না কো পত্রিকা ছিল না ভাই হাতের লেখা মুখে মুখে হইতো প্রচার ওরে সেই দিনের কথা বন্ধু ভাবো রে একবার তবে ঢোল বাজিয়ে নাচা কবি কোন দিনে এসেছে আমার শুনুন আমার ভক্তবৃন্দ শুনুন আমার কাছে ওরে সুদূর পর্তুগাল হতে লবণের ব্যবসা করতে কলিকাতার ফরাসডাঙ্গার বাজারেতে এসেছিলেন অ্যান্টনি পিরিঙ্গি কলিকাতার ওই বাগবাজারে ভোলা ময়দাকে সঙ্গী করিয়ে ফুটিয়েছিলেন কবি গানের ভঙ্গি মাগো ভোলা ময়দা আর অ্যান্টনি করেছে কবির আমদানি বিশ্বের বাজারে সেই থেকে তো কবি গান এসেছে আসরে যেটা কবি গানের ইতিহাস কবি গানের ইতিহাস প্রকাশ কবি গানের ইতিহাস আমি করে গেলাম প্রকাশ কবি গানের ইতিহাস আপনারা জানেন যাত্রা গান এক দলে চলে মাগো কীর্তনের গান এক দলে চলে বাউলের গান এক দলেতেই চলে কিন্তু কবি গান এক দলেতে হয় না বাবার কালে ওরে কবি করাবার দরকার হলে জানেন মদের জ্ঞানী দলে দুই দিকেতে দুটি দলে করতে হয় গো বাইনা ওরে এক দলে এলিয়ে পরে কবি গান হয় না মাগো আমাদের এক জায়গায় নয়তো বাড়ি দুজনা দু জায়গায় বাড়ি আপনারা এনেছেন গো বাইনা করি গাইতে কবি গান আজ আসরেতে উঠবে কত মধুর মধুর তার আমার নীল রতন পাল নাম বাগডোলাতে আমার গ্রাম সাঁইথিয়া হয় থানা ওগো বীরভূম জেলাতে বাড়ি অনেকের তো চেনা আমি এখানেতে শুনতে পাই ওরে পাল্লাদারের বাড়ি হলো বর্ধমান জেলায় ওরে অম্বিকার নাম আমার সঙ্গে গাইবে বন্ধু আজকে কবি গান আগে লড়াই ভালো জমবে ভালো জমবে ওরে বীরভূম আর বর্ধমানে লড়াই ভালো ওরে বীরভূম আর বর্ধমানে লড়াই ভালো জমবে লড়াই করবো বললে যাই না করা জানেন জ্ঞানী কবি গাইবো বললে যাই না গাওয়া জানে শতাগণ
কারণ প্রত্যেকের জিনিসের আছে মূলেরও নির্ণয়। মাগো মূল ছাড়া এ জগতে হবারই উপায় নাই। যেমন বরিশনের মূল জলধর পাখিদের মূল পাখা, ওরে গাছের মূল শিকড় মাকড়, ফলের মূল হয় শাখা। যেমন নয়নের মূল নয়ন তারা, দেহের মূল হয় জীব, ওরে কাশী ধামের মূল হইল ওই রে সদাশিব। যেমন ঘিয়ের মূল দুধ, যেমন দুধের মূল গাই, ওরে তেমনি মোদের কবি গানে মূল বিষয় চাই। ভাইরে যাকে বলে পালা ভাই সব লোকে তা জানে, আমার কবি গানের নানা পালা জানেন জনে জনে। ওরে কেউ বা চলে রামায়ণে, কেহ আবার বেদ পুরাণে, নানা জন নানা মনে, কেহ রামের রসায়নে গায়। আবার কেহ চলে আধুনিকে, কেউ বা চলে পৌরাণিকে, সামাজিকে, আধ্যাত্মিকে, মনস্তাত্ত্বিকে কবির গানে গায়। মাগো কবি গানের আছে নীতি জানাই আমি সম্প্রতি, কেউ সাথে পুরুষ প্রকৃতি, কেউ বা লক্ষ্মী সরস্বতী। একদিকে রঘুপতি, অপরদিকে বৃন্দা দুটি মাথুর গীতি গাই। কেহ সাজে গানধারী, প্রতিকূলে বংশীধারী, কবি গানের আড়াইয়ারি চলে দুজনাই। আবার কেহ সাজে লঙ্কার রাবণ, অপরদিকে রাজবিলোচন, কবি গানের হয় কীর্তন আসরের উপরে। অর্জুনের হনুমানে অতীত আর বর্তমানে, ধর্ম আর বিজ্ঞানও চলে। আবার আবার অদৃষ্ট আর কর্ম, ধর্ম অধর্ম, কবি গানের হয় মর্ম, জানলে মহাশয়। আজ এই কবি যে নানা পালা, এক মুখে তা যাই না বলা, দিতে হয় গো নানা সলা, জানেন তা সবাই। এইখানেতে আমারও গো বন্দনা দিলাম সারি, পিতা মাতার চরণেতে এবার প্রণাম করি। শিক্ষা গুরু দীক্ষা গুরু জানাই নিবেদন, আসল মধ্যেই আছেন গো যত সুধীজন, শত কোটি প্রণাম জানাই প্রতি জনে জনে। এইবার যাব আমি আসল কবি গানে। আমার গুরুর চরণ শরণ করে করিব কবির সূচনা। আমার গুরুর চরণ শরণ করে করব কবির সূচনা। আমার দয়াল গুরু কল্পতরু, আর দয়াল গুরু কল্পতরু, যাও মনের বাসনা। আর গুরুর চরণ শরণ করে করব কবির সূচনা। গুরুর চরণ। আজ আমি গুরুর নামে ভাষায় কাব্য তরি, গুরুর নামে ভাষায় কাব্য তরি, গুরুর নামে ভাষায় কাব্য তরি। আর গুরুর নামে ভাষায় কাব্য তরি। আহা দেখো যেন গুরু ডোবে না তরি। গুরুর নামে ভাষায় কাব্য তরি, দেখো যেন গুরু ডোবে না তরি। গুরু নামে ভাষায় কাব্য তরি। আজ আপনাদের সুশোভিত রঙ্গমঞ্চে, আপনাদের নির্বাচিত, আপনাদের প্রযোজিত, আপনাদের আয়োজিত, আপনাদের নিবেদিত, আপনাদের সম্পাদিত, আপনাদের পরিচালিত, আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মনের মণিকোঠায় আবহানকাল ধরে সঞ্চিত পালা দিয়েছেন ধর্মজার বিজ্ঞান। ধর্ময়ার বিজ্ঞান, ওরে এই নিয়ে কবি গানে ধর্মজার বিজ্ঞান। কবি গান ধর্ময়ার বিজ্ঞান। এ পালা আমার পাল্লাদার নিজে ধরেননি, এ পালা আপনারাই করে দিয়েছেন অর্ডার, আপনারা ভাগ করে দিয়েছেন আমাদের বর্ডার। আমার পাল্লাদারকে দিয়েছেন ধর্মের এক লিডার, দেখে মনে হচ্ছে পার্টির একটু ক্যাডার। শেষ পর্যন্ত দেখবেন দুজনের একজন হবে মার্ডার। দুজনের একজন হবে মার্ডার। আমি বলে জানাই ভাই আজ সমাজে, দুজনের একজন হবে মার্ডার। আমি আজ বিজ্ঞান। এর আগে আমি একটা আমার নিজের স্বগতোক্তি, মাননীয় সুধী সমাজ আমার গলায় মালা আছে, আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু বৈষ্ণব ধর্মাবলম্বী লোক। আমার বাড়িতে গোপালের সেবাও আছে, কিন্তু পেটের দায়ে গান করতে এসেছি। আজ সেই গোবিন্দকে নিন্দা করতে হবে, আজ সেই মালার নিন্দা হবে। আমি গোবিন্দকে বলবো, হে গোবিন্দ, আস্তে, হে গোবিন্দ, আমি যে পেটের দায়ে গান করতে চাই, তোমার যত নিন্দা করো যেন আমার যেন পাপের খাতায় লেখো না। যে ভদ্রলোক আমাকে বিজ্ঞান দিয়েছেন,
যেন তার খাতাতে লিখে দিও, তার খাতাতে লিখে দিও। প্রেমানন্দে একবার হরি হরি বলে, তার খাতাতে লিখে দিও। আর কোনো ভয় নাই। এবার কোনখানেতে দেখাশোনা, কোথায় হবে আলোচনা, কোনখানেতে দেখাশোনা, কোথায় হবে আলোচনা। আজ ভাবে ভাবে এবারই বলা যাবে, আর ভাবে ভাবে এবার বলে যাবে, ভাবে ভাবে এবার বলে যাবে। ভাবে ভাবে এবার আপনাদিকে বলবো, আমাদের কোনখানেতে দেখাশোনা, কোথায় হলো আলোচনা। আমার দুজনেতে দ্বন্দ্ব লেগে যায়। আসবে ওর বেলাতে কুকুর এসেছিল, সত্যি কথা বলবেন, মিথ্যে কথা বলে তার চোখ কান্না হবে। আমার বেলাতে কুকুর আসছে। কুকুরের ইংরেজি কি বলেন তো? ডগ। ডগ বানান কি রে? ডিওজি ডগ, উল্টো দিক থেকে লাগতো। ডিওজি ডগ মানে কুকুর, আর ডিওজি গড মানে ঠাকুর। ওরে ধর্ম, এই ঠাকুরে কুকুরে বিভেদ নাই ভাই, ঠাকুরে কুকুরে বিভেদ নাই ভাই। আসরে তাহা মানে ঠাকুরে কুকুরে বিভেদ নাই ভাই। কারণ ধর্মরাজ ভাই কুকুর সেজেছিল একদিন। ওরে মহাভারতের কথা রে, যেদিন পঞ্চ পাণ্ডব সশরীরে স্বর্গে, যেদিন স্বর্গে চলে গেল রে, মাননীয় সুধী সমাজ, পঞ্চ পাণ্ডব যেদিন সশরীরে স্বর্গ আরোহণ করে, সেদিন পথ দেখালে কে? ওই কুকুর বেটাই পথে মাননীয় সুধী সমাজে কুকুর তো কে পথ দেখাচ্ছিল? তার নামে যে ধর্ম মহাভারতের বাণী রে। কৃষ্ণদাস কবিরাজের লেখা চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন, যাতে 12,051টা শ্লোক আছে। চরণদাস যখন মহোৎসব করে তখন এই কুকুরেই প্রথমে মহোৎসবে খাই। যুধিষ্ঠির যখন রাজস্ব যজ্ঞ করে তখন স্বয়ং শ্রীকৃষ্ণ কুকুরের বেশ ধরে সেই শিবের পদ ধৌত জলকে গিয়েছিল। কুকুর ধর্মরাজ রে, কুকুরের আছে 6টা গুণ। কুকুরের আছে 6টা গুণ, ধর্মের আছে 6টা গুণ। সেই 6টা গুণও কি তুমি বলো ভাব, বলো গোয়াসরে হে। কুকুরের 6টা গুণ, ভগবানেরও 6টা গুণ। সেই 6টা গুণ যার আছে সেই ভগবান হবে, 6টা গুণ যার নাই সে ভগবান হবে না। আপনারা জান ভগবান বিষ্ণু, ভগবান রাম, ভগবান কৃষ্ণ, ভগবান মোহাম্মদ, ভগবান যিশু, ভগবান বুদ্ধ, ভগবান মহাবীর, কিন্তু শিবকে ভগবান বলে না, ব্রহ্মাকে ভগবান বলে না। কেন? 6টা গুণ ওদের নাই। হে ধর্মরাজ, তোমার যে 6টা গুণ, সেই গুণ কোটা কি কি? আমি প্রথম প্রশ্ন দিয়েছি গুণ কোটা কি কি? প্রথম প্রশ্ন দিয়েছি গুণ কোটা কে কে? সেই 6টা গুণ দেখলেই বোঝা যাবে এখানে ভগবান বিরাজ করছে। যাক, এইবার আমার পাল্লাদার আমাকে ভাই প্রশ্ন করিয়ে গেল। আপনাদের কাছে ভাই সবই শোনা হলো। আমার পাল্লাদার প্রথমেতে প্রশ্ন করিয়ে যায়,
বলে ধর্মকে বাদ দিয়ে নতুন কি করিয়েছ রে ভাই তুমি আমার কাছে শুনে যাও এই আমার কাছে শোনা যায় জগতের কল্যাণের জন্য সমাজের কল্যাণের জন্য বিজ্ঞান তুমি কি করেছ ওই মাইকম্যান কই ও যখন উঠবে বাবা সুইচ অফ করে দিও মাইক যেন না বাজে লাইট অফ করে দিও এটা তোমার বাবার নয় এটা তোমার বাবার না এইখানে প্রমাণ পাবেন ইলেকট্রিক টমাস আলভা এডিসন আবিষ্কার করেছে মাইক আবিষ্কার করেছে আবার বলছে আমাদের দেখা হলো কথা হ্যালো হ্যালো তখন বলছে কি হলো বলছে কোথা না আমি বেলতলায় তুমি কোথা বলছে আমি তালতলায় ওই হ্যালো খুব মজা লাগছে ফোন করছে ওই ফোনকে আবিষ্কার করেছে মিস্টার গ্রাহাম বেল আমেরিকার বৈজ্ঞানিক যদি আবিষ্কার না করে তাহলে তুই হ্যালো করতে পেয়েছিস কোথা আচ্ছা ফোনে হ্যালো বলে কেন সব কথা বাদ দিয়ে ফোনে কেবল বলবে বাবাকেও বলবে হ্যালো মাকেও বলবে হ্যালো বন্ধুকেও বলবে হ্যালো বলে কেন কবি গান নয় কবি জ্ঞান গানের মধ্যে যদি জ্ঞান না পাওয়া যায় কালকে 4 বস্তা ধান দিয়ে যাবো না তো টাকা নিয়ে যাবো এই কথার মধ্যে জ্ঞান আছে হ্যালো মিস্টার গ্রাহাম বেলের স্ত্রীর নাম হচ্ছে মিসেস হ্যালো প্রথম ফোন করেছিল স্ত্রীকে হ্যালো মানে ওর বউকে ডাকছে তাই কি হলো বলছে আবিষ্কার হয়ে গেল তাই সেই দিন থেকে হ্যালো নামে পেলো আমি তোমারে জানো আমি গো বলছে ধর্মকে বাদ দিয়ে তুমি কি করেছো ধর্মকে বাদ দিয়ে কি করেছি আমার দাদু একদিন আমার কোয়ার্টারে বেড়াতে গিয়েছে আমি চাকরি করছি কোয়ার্টারে বেড়াতে গিয়েছে দিয়ে দরজাতে ঢাই ঢাই করে ধাক্কা মারছে একটা ইয়াং ছেলে এসে বলছে এই বুড়ো ধাক্কা মারছো কেন বলছে এটা আমার নাতির ঘর তোমার নাতির ঘর হইতে পারে কিন্তু ধাক্কা মারার যুগ এখন লয় তো আমি চিৎকার করতে পারবো চিৎকার করারও যুগ লয় বলছি কি করবো বলছে ওই চোখ আটার সাদা বোতামটা টিপিয়ে দাও সাদা বোতামটা টিপিয়ে দাও সে শালা কোনোদিন তো টেপে নাই ভয়ে ভয়ে টিপছে আর চৌকাঠে টিপছে আর ভেতরে শব্দ হচ্ছে ক্রিং ক্রিং হ্যাঁ তার লাগবে সে দরজা খুলে নিয়েছে দিয়ে বলছে দাদু বলছে কি ভাই খুব টিপছিলে আর টিপবে সুযোগ পেলে কে সাজবে বলছে হ্যাঁ টিপবো তখন বোর্ডে মেলায় বোতাম লাগা আছে বলছে একটু করে টেপো একটা বোতাম টিপে তো ফট করে ইলেকট্রিক বল তুলে উঠছে আর একটা বোতাম টিপছে তখন দেখছি ফ্যান ঘুরছে আর একটা বোতাম টিপছে তো বলছে আকাশবাণী কলকাতা রেডিও চলছে আর একটা বোতাম টিপছে তো বলছে জগচিন দূরদর্শন ক্যালকাটা ধর্ম ভাই এখন বর্তমান যুগ টেপাটেপি যুগ ভাই টেপাটেপি যুগ ভাই